ইয়ে! আজকে আমরা সবাই মিলে বানিয়েছিলাম মোগলাই। তো এই মোগলাই এত মজাদার হয়েছিল শুধুমাত্র ১ টা ২ টা জিনিস এড করার জন্য। মোগলাই সচরাচর আমরা যেরকম বাজার থেকে কিনে খাই, আজকে আমরা বাসায় এর থেকে একটু আলাদাভাবে করেছি। যার কারণ হলো ২ টা ইনগ্রেডিয়েন্ট আমরা এক্সট্রা এড করেছি। তো চলুন আজকে আমরা কি এক্সট্রা এড করে এটাকে এত টেস্টি বানিয়েছি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা রিমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মোগলাই রেসিপি। আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। সেটাই এই রেসিপি থেকে জেনে নেওয়া যাক। তো আজকের এই রেসিপিতে আমরা প্রথমেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। আর সেই ময়দা মাখানোর ক্লিপটা নেওয়া হয়নি যদিও। আর আমরা এটা সন্ধ্যার পরে করার জন্য একদম কারেন্ট চলে গিয়েছিল আর লাইটিংয়েও একটু প্রবলেম হচ্ছিল। যেহেতু আমরা সবসময় ভিডিও করি না আর আমাদের লাইটিংয়েরও ব্যবস্থা নেই, তাই একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা প্রথমে সেই তৈরি করে রাখা ডো থেকে একটা বিশাল সাইজের রুটি বানিয়ে নিয়েছি, বেলে নিয়েছি। আর সেই রুটিটার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি চিলি অয়েল। চিলি অয়েল সম্পূর্ণটা না, চিলি অয়েলের ভিতরে যে রসুনগুলো, যেই চিলিগুলো থাকে, সেই ঘন ব্যাটারটা, একদম অয়েলটা না, সেটা যেহেতু পাতলা থাকে তাই সেটাকে অ্যাভয়েড করেছি। আর যে ঘন ইয়াটা থাকে, পদার্থটা থাকে, সেটাকে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো সেটাকে নিয়ে তারপরে আমরা এটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপরে দিয়েছি চিজ, যেটা হচ্ছে গিয়ে এত টেস্টি করেছিল। তো বেশি একটা মুখে লাগার মতন ফ্লেভার ছিল চিলি অয়েলের। তো এরপরে আমরা দিয়ে দিয়েছি ডিম। আর ডিমটা একটু আগে মাখিয়ে রাখা ছিল, যার জন্য একটু পাতলা হয়ে গেছে। আর এই জন্য এই মোগলাইটা আটকানোর জন্য একটু সমস্যা হচ্ছিল। আর এই ডিমটার সাথে কী কী দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই সবাই জানে, আর তবুও আমি বলতেছি। এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে ডিম, আর একটু চটপটি মশলা, চিলি ফ্লেক্স, এগুলোই অ্যাড করা হয়েছে সাধারণত নিজেদের পছন্দ মতো। তো এরপরে আমরা একটা একটা করে ২টা মোগলাই ভেজে নিয়েছি আর তারপরে কেটে এটাকে সার্ভ করেছি। আর এটা এতটা টেস্টি হয়েছিল শুধুমাত্র চিলি অয়েলের ফ্লেভার আর চিজটার জন্য।